নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো রোজকার মতন আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে বানাবো মেথি শাকের পরোটা আর তার সঙ্গে আলুর তরকারি, একদম নিরামিষ আলুর তরকারিটা। তো এরকম পরোটার সঙ্গে কিন্তু রায়তা বা দই এইটাই যায়, কিন্তু আমি একটু তরকারি বানিয়ে দিয়েছি। বাঙালি তো একটু তরকারিটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, দেখো বানাবো মেথি শাকের পরোটা। অনেকেই মেথি শাক চেনে না বা অনেকেই চেনে, যারা চেনো না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিলাম মেথি শাকটা। মেথি শাকটা সকালে রান্না আর রাত্রে আমি বানাচ্ছি, তো দেখো সেই জন্য একটু শুকিয়ে গেছে। তো পরোটা বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি আটা, একটু বেসন, কালো জিরে আর জোয়ান। এদিকে দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন কুচি আর আদা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। তো সব কটা উপকরণ আমি এবার মিশিয়ে নেব। আমি বানিয়েছি আটা দিয়ে, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। আমাদের আটাটাই বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি একটু আটা দিয়েই বানিয়েছি। আর বেসনটা তোমাদের ইচ্ছা মতন দিতেও পারো বা স্কিপ করতে পারো। আমি এরকম পরোটায় একটু বেসন দিই। বেসন তো একদম অল্প পরিমাণ দিয়েছি, ওই 2-3 চামচ মতন, তবে দিলে বেশ ভালো লাগে। তারপর দেখো দিয়ে দিলাম মেথি শাক, আর তারপরে নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরকম পরোটায় একটু চিনি দিলে ভালো লাগে, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিলাম রিফাইন তেল একটু। তারপর সব কটা উপকরণগুলোকে আমি একটু শুকনো শুকনো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নেব। তো আমার পুরনো বন্ধুরা তো আছো আমাকে সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর যারা আজকে আমার নতুন বন্ধু, যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার এই আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটাটা তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু ডো পাকিয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। তো এটা মিডিয়াম সাইজ লেচি করছি, খুব বেশি বড়ও না বা ছোটও না। তো আমি আমার পরিমাণ অনুযায়ী করছি, তোমরা তোমাদের মতন করে নেবে। তো হয়ে গেছে, এবার একটু আমি পাকিয়ে নেব। এই আটাটা মেখে 10-15 মিনিট মতন একটু রেস্টে রাখলে বেশ ভালো হয়, কিন্তু আমি একটু তাড়াহুড়োতে করছি বলে আমি একটু রেস্টে রাখতে পারিনি। তোমরা যখন করবে অবশ্যই একটু 10-15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবে, দেখবে কতটা সফট হবে, খুব সুন্দর হয়। তো সবগুলোকে আমি দেখো লেচি পাকিয়ে নিচ্ছি। পাকানো হয়ে যেতে আমি এবার বেলে নেব। তো আমি এরকম পাথরের মধ্যেই ডাইরেক্ট বেলি, আমার যেন এটাই সুবিধা মনে হয়। তো এখানটা পরিষ্কার করে আমি একটু দেখো বেলে নিচ্ছি। এই যে আমি সঙ্গে সঙ্গে করছি বলে দেখো একটু সাইডগুলো বেঁকে বেঁকে যাচ্ছে। এটা যদি একটু রেস্টে রেখে করো তাহলে কিন্তু বেশ সুন্দর গোল হয় বেলাটা। তো এরকমভাবে আমি দেখো সব কটা একে একে বেলে নেব। আমি দেখো কত সুন্দর গোল গোল করে বেলে নিয়েছি সব কটা। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না, খুব চটজলদি হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। দু পিঠ সেঁকা হয়ে যেতে এবার আমি দিয়ে দিলাম তেল। আমি ব্যবহার করেছি সর্ষের তেল। এই ধরনের পরোটায় আমার যেন একটু সর্ষের তেলই ভালো লাগে, তোমরা চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারো।
তবে এরকম পরোটা মানেই আমার সর্ষের তেল ভালো লাগে। আর আমি একটু তেলের পরিমাণটা বেশি খাই, আমার রান্না দেখে তোমরা অনেকেই বুঝতে পারো আমি তেলটা প্রচুর খাই। দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট, কত সুন্দর দারুণ হয়েছে, কিন্তু অসাধারণ লাগে। এই শীতের সময় মেথি শাকের পরোটা, ঠান্ডা ঠান্ডা দিনে মানে মেথি শাকের পরোটার সঙ্গে একটু রায়তা থাকবে, জমে যায় খাবারটা রাতের। আর এটা ডিনার, লাঞ্চ বা টিফিনেও করা যায়, তোমরা যখন খুশি করতে পারো। খুবই সুস্বাদু একটা রেসিপি। আমি তো বানিয়েছিলাম রাত্রিরে। তো দেখো এরকমভাবে আস্তে আস্তে আমি সব কটা পরোটাই ভেজে নিচ্ছি। মেথি শাক হালকা একটু তিতকুটে হয়, কিন্তু এরকমভাবে পরোটা করলে কিন্তু তেতো লাগে না, বেশ সুন্দর লাগে খেতে। তো দেখো পরোটাগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই আলুর তরকারিটা করব বলে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে, তারপরে দিয়ে দিলাম আলু। তো একটু ভেজে নেব। এটা সাদা আলুর তরকারি দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে। সাদা আলুর তরকারি এই একই রকমভাবেই হয়, শুধু হলুদ পড়ে না, আর একটু ফোড়নের সময় হিং দিলে বেশ সুন্দর হয়। তো আলুগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। তারপর দিয়ে দিলাম টমেটো। এই তরকারিটা একটু হালকা টকটক ভাব হবে আর হালকা ঝাল, বেশ সুন্দর লাগে। এরকম তরকারি দিয়ে রুটি, পরোটা, লুচি বা মুড়ি সবই খাওয়া যায়। কোনো মশলা লাগছে না, দেখো শুধু নুন, হলুদ আর এই জাস্ট কালো জিরে, কাঁচা লঙ্কা, একদম অল্প মশলা দিয়ে তরকারিটা হয়, যে কেউ খেতে পারবে। তো দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি। আমি তাড়াহুড়ো করে বেশি ছাড়াতে পারিনি, অল্প একটু ছাড়িয়েছি, সেটাই দিয়েছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো হয়ে গেছে রেডি আমার তরকারিটা, ওদিকে পরোটাও রেডি। এবার শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, বেশ সুন্দর লাগে এরকম তরকারি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিও তো এতটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো আমার পরোটা আলুর তরকারি রেডি, পরিবেশন করেছি আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা তোমাদের মতন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবে, আমি অতটা সাজাতে পারি না। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়, ততক্ষণ টাটা।